আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সমস্ত ভক্তবৃন্দের সামনে, সমস্ত আশেকদের সামনে, সমস্ত ধর্মান্তর লোকেদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি করব বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে এবং বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে মোহাম্মদ শামীম আলী চিশতি যে বইটি লিপিবদ্ধ করেছেন সেই বইটি থেকে এখন আলোচনা করব এবং সেই আলোচনা আজকে দুটো আলোচনা করব ইনশাল্লাহ। দুটি আলোচনা, সেই প্রথম আলোচনাটি হচ্ছে যে আল্লাহ এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করিয়াছেন এবং এই আরবি অক্ষর আল্লাহর কাছে মনোনীত এবং পছন্দনীয়। এই আরবি অক্ষর বিষয়বস্তুগুলা কি, বিশ্বের কোন জায়গায় কিভাবে আল্লাহ ফিটিং করে রেখেছেন এই সম্বন্ধে আলাপ করব। এরপরের আলাপটা করব বিসমিল্লাহ নিয়ে। মিম, হা, মিম, দাল এই চারটি অক্ষর মহাবিশ্বের, মিম, হা, মিম, দাল এই চারটি অক্ষর মহাবিশ্বের কোন কোন স্তরে মহাস্থান নিয়েছেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব ইনশাআল্লাহ। কোন স্তরে কি, এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে অবশ্যই আপনারা গভীর জ্ঞানের সাথে, ধ্যানের সাথে শুনবেন ইনশাআল্লাহ। মহাবিশ্বের ভিতরে এবং বাহির মিলাইয়া এই চারটি অক্ষর মহাভাবে এবং মহা চারটি জায়গায় স্থান নিয়েছেন। প্রথম যেই মিমটি, সেই মিমটিতে আরশ সৃষ্টি করিয়াছেন আল্লাহ, যাহাকে আরশে আজিম বলা হয়, সৌরজগৎ বলা হয়, আরও বলা হয় সিদরাতুল মুনতাহা। এই স্থানটিতে যে প্রথম মিমটি আছে সেই মিমটিতে অন্ধকারের কেউ যাইতে পারে না এবং টিকিয়াও থাকিতে পারে না। এরপরে আসি হা অক্ষর নিয়া। এরপরে আসি হা অক্ষর নিয়া। এই হা অক্ষরটি স্থান হলো আকাশ এবং জমিনের মাঝামাঝি জায়গাতে হা অক্ষরটির স্থান দেওয়া হইয়াছে এবং এই হা অক্ষরটির মধ্যে বাতাস নিহিত এবং এই বাতাসের মাঝে স্বয়ং স্রষ্টা বিরাজিত ও এরই মাঝে স্রষ্টা পরম রূপে বসত করিয়া থাকেন। আর যদি আকাশ এবং জমিনের মাঝে যদি হা অক্ষরটি না থাকে তাহলে স্রষ্টা পরম রূপে এখানেই থাকিতে পারেন না। হা অক্ষরটি যেই দিন অচল হইয়া যাবে সেই দিন এই মহাবিশ্ব জগৎ ও অচল হইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। তাই বলে স্রষ্টার কিছুই হবে না, কেননা জগতের বাহিরে থাকে আর ভিতরে থাকে পরম রূপে স্রষ্টা। এবার নম্বর 3 নম্বর মিম নিয়ে আসি। এবার তৃতীয় মিমটি হলো জমিনে অবস্থিত, যেখানে স্রষ্টা জমিনে মাটির কিছু সৃষ্টি করিয়া থাকেন এবং এই সৃষ্টি ও জন্মের জন্য একজন রাখিয়াছেন কর্মচারী, তাহাকে স্রষ্টা জন্ম সৃষ্টির কাজে লাগিয়েছেন। স্রষ্টার হুকুমেই জন্ম সৃষ্টি হইতেছে, আর যাহা কিছু জন্ম সৃষ্টি হইতেছে তাহা সকল কিছুই প্রাণীদের কাজে লাগিতেছে এবং প্রাণীর কাজে যদি লাগে তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ প্রাণীর কাজেও লাগে। এই 3 নম্বর মিমটিতে পৃথিবী সৃষ্টি হইয়াছে। এখানেই মানব জাতিরা বসবাস করিতেছেন এবং সমস্ত প্রাণীরা বসবাস করিতেছেন এবং এইখানেই
মৃত্যুর এখানেই জীবিত হচ্ছে। এবার আসি 4 নম্বর অক্ষরটি হলো দাল। দাল অক্ষরটি হলো জমিনের তলদেশে যাহাকে বলা হয় পাতাল, সেই পাতাল সৃষ্টি হইয়াছে দাল অক্ষরে। যেখানে যেখানে দাল অক্ষরটি অবস্থিত সেইখানে দাল অক্ষরটি কি কাজে লাগিতেছে এবং এই দাল অক্ষরটি ওখানে তাহার কি ডিউটি, এবং সেই দাল অক্ষরটি পৃথিবীর বাহিরে অবস্থিত কিন্তু বিশ্বের বাহিরে না। দাল অক্ষরটির ডিউটি হলো সমস্ত বিশ্বের ভার বহন করা। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং পৃথিবীর সমস্ত কিছুর ভার বহন এই দাল অক্ষরটি করিতেছেন। এই 4টি বৃহত্তম অক্ষরের মাঝে শত শত ভাষার অক্ষর লুকাইয়া আছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এবার আসছে আপনাদের সামনে যে আরেকটি পর্ব, সেটি হলো বিসমিল্লাহ ছাড়া আল্লাহর অফুরন্ত কোরআন প্রকাশ হয় না এবং সৃষ্টি জগতের কোনো কিছুই প্রকাশ হয় না। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব ইনশাআল্লাহ। সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করার আগেও স্রষ্টা বিসমিল্লাহ দিয়ে সৃষ্টি শুরু করিয়াছিলেন। বিসমিল্লাহ দিয়েই বিসমিল্লাহকেই সৃষ্টি করিলেন। কোন শব্দটি বলিয়া? এই বিসমিল্লাহ যদি সর্বপ্রথম সৃষ্টি না করা হয় তাহলে কোনো কিছুই আল্লাহর সৃষ্টি করা হইত না। বিসমিল্লাহ এর মায়ায় পড়ে সমস্ত কিছুই সৃষ্টি করিলেন। এই বিসমিল্লাহকে এই পৃথিবীতে যে না চিনবে, না বুঝবে, ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর বেদ রহস্য বুঝতে পারিবে না এবং আল্লাহর সৃষ্টির রহস্য বুঝবে না, কোনো আগা মাথাও খুঁজে পাবে না। বিসমিল্লাহ ছাড়া আল্লাহর কোরআন তো প্রকাশ হয় না, এমনকি আল্লাহ নিজেও প্রকাশ হয় না। কোরআনে যদি আসি তবে সমস্ত সূরাগুলির আগে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম পাওয়া যায়। লেখা আছে শুধু একটি সূরার প্রথমে বিসমিল্লাহ নাই, তাহারও কারণ আছে। সেই প্রসঙ্গে গেলাম না, সেই প্রসঙ্গটি অন্য আলোচনায় তুলে ধরব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা মুসলমান জাতি বা মুসলমান ধর্মের মানুষ যদিও আল্লাহর ইবাদত ঠিকমতো করি না, কিন্তু কোনো কাজ বা কোনো কিছু করার আগে আমরা বিসমিল্লাহ বলি এবং বিসমিল্লাহ এর ভিতরে অফুরন্ত বরকতময়। কেন? বিসমিল্লাহ এর ভিতরে আল্লাহর সিংহাসন আছে। বিসমিল্লাহকে আল্লাহর ঘর হিসেবেও ব্যবহার করেন। বিসমিল্লাহ এর ভিতরে সৃষ্টিজগৎ নিয়া খেলাও করিয়া থাকেন। সমস্ত বিসমিল্লাহ ও আল্লাহর জিকির করে আল্লাহ আরও সন্তুষ্ট হইয়া যান। নবীজির কাছে যখন কোরআন নাজিল হবে তখন প্রথম নাজিল হইল ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক। যে ইকরা বিসমে, বিসমে শব্দের অর্থ কি এবং সূরা আলাক কোরআনের শেষ দিকে দিয়ে বসানো হইল কেন? এই জিনিসগুলি যার যার গুরু মুর্শিদের কাছেই জেনে নেওয়া ভালো। এখানে যদি মূল আরও কিছু বলতে চাই, আল্লাহ মহান স্রষ্টা, যিনি কখনো কখনো বিসমিল্লাহ আল্লাহর বাহক, আবার এই বিসমিল্লাহ দিয়ে মহান স্রষ্টা পরম রূপে থাকিয়া জগতে বিরাজমান থাকেন। যেখানে যাহা দরকার এই বিসমিল্লাহকে মঞ্চ বানাইয়া আদেশ নির্দেশ করিয়া আবার চলিয়া যান। চতুর্থ, চতুর্জ্ঞানী যাহারা তাহারা বুঝিয়া ফেলেন। দেখা যায় কাহারও নসিবে স্রষ্টার দর্শনও মিলিয়া যায়।
এই পৃথিবীর কোনো মানুষ যদি বিসমিল্লাহকে অবহেলা করে তাহলে স্বয়ং তিনি কাকে অবহেলা করলেন? তিনি তাকে অবহেলা করলেন যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করিতেন না। আর যদি রাসূলকে অবহেলা করা হয় তাহলে স্বয়ং আল্লাহকে অবহেলা করা হবে। কেননা বিসমিল্লাহ এর ভিতরে রাসূল আর রাসূলের মধ্যে আল্লাহ স্বয়ং। তাই বলা হইয়াছে, যতক্ষণ পর্যন্ত মান আরাফাকে না চিনবে ততক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ চেনা হবে না, এবং বিসমিল্লাহ না চিনিলে মুহাম্মদ চেনা হবে না, তাহলে আল্লাহকেও চেনা হবে না। আল্লাহ আমাদেরকে চেনা জানার তৌফিক দান করুন। এবং এই আলোচনার শেষ মুহূর্তে আরেকটি কথা বলবো। সেই কথাটি হলো যে আমি এই বইয়ের ভাষায় যে কথাগুলো বললাম, যদি কারো কোনো জায়গায় বুঝতে কষ্ট হয় তো ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আমি যতটুকু পারি আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো কিছু কিছু কথা আছে যা কানে মুখে বলার জিনিস, প্রকাশ্যে বলা যায় না। প্রকাশ্যে বইয়ের মধ্যে লেখা আছে ঠিকই, কিন্তু প্রকাশ্যেই কিছু জিনিস গোপন রাখা হয়েছে, ইঙ্গিত স্বরূপ বলা হয়েছে। তাই কিছু কিছু জিনিস গুরু মুর্শিদকে ধরেই জেনে নিতে হয়। আর আল্লাহ বলেছে, জ্ঞানী ভক্ত বা জ্ঞানী বান্দা বা জ্ঞানী একদিন বান্দা থেকে বন্ধু হইতে পারে। তো আল্লাহ কোরআনে এটাও বলেছে যে আমার বান্দা যারা আছেন তারা আমার গোলামি করে, তারা আমার ইবাদত করে। আর আমার বন্ধু যারা আছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা একটা মুহূর্তের জন্য চিন্তিত হবেন না, কারণ আল্লাহ নিজেই আল্লাহর বন্ধুদের দায়ভার গ্রহণ করবেন। তো আজ এই বলেই রাখছি। আল্লাহ হাফেজ।